ডাক্তার রাজকুমারী। সুদূর এক রাজ্যে ছিল এক সুন্দর রাজকন্যা, অভিজা। তবে সে শুধু সৌন্দর্যের জন্য পরিচিত ছিল না, সে ছিল একজন দক্ষ চিকিৎসক। রাজ্যের মানুষ তাকে ডাক্তার রাজকুমারী বলে ডাকত। একদিন রাজ্যের সকল মানুষ এক অদ্ভুত অসুখে আক্রান্ত হলো। কারো জ্বর, কারো শরীর দুর্বল, কারো গায়ে এক অদ্ভুত চিহ্ন ফুটে উঠছে। রাজ্যের চিকিৎসকেরাও এই রোগের কারণ খুঁজে পাচ্ছিল না। রাজা কাঁপা কণ্ঠে বললেন, এই রোগ থেকে আমাদের মুক্ত করতে পারবে একমাত্র অভিজা। অভিজা রাজ্যের প্রাচীন গ্রন্থ খুলে গবেষণা করতে লাগল। সে জানল, রাজ্যের পাশের জঙ্গলে এক জাদুকরী ফুল আছে, যার রস এই রোগ সারাতে পারে। কিন্তু সেই জঙ্গল ছিল অভিশপ্ত, সেখানে প্রবেশ করলেই মানুষ হারিয়ে যেত। তবু অভিজা ভয় পেল না। সে তার জাদুর রাজদণ্ড হাতে নিয়ে অভিযানে বের হলো। জঙ্গলে ঢুকতেই সে দেখল, চারপাশ অন্ধকার হয়ে আসছে, অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ এক বিশাল ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে কি খুঁজছ? ছায়ামূর্তিটি গম্ভীর কণ্ঠে বলল, আমি রাজ্যের মানুষের জীবন বাঁচাতে এসেছি। দয়া করে আমাকে যেতে দাও। ছায়ামূর্তি হেসে বলল, তুমি যদি সত্যি সাহসী হও, তবে এই ধাঁধার উত্তর দাও। ধাঁধাটি ছিল, যা দেওয়া হলে ছোট হয়, আর নেওয়া হলে বড় হয়। তা কি? অভিজা একটু ভেবে উত্তর দিল, শ্বাস। কারণ বাতাস ছাড়লে তা কমে যায়, আর টানলে বেড়ে যায়। ছায়ামূর্তি খুশি হয়ে পথ ছেড়ে দিল। অভিজা দ্রুত নীলরশ্মি ফুল সংগ্রহ করল এবং রাজ্যে ফিরে এল। সে ফুলের রস থেকে একটি ওষুধ তৈরি করল এবং তার রাজ্যের সকল মানুষকে খাইয়ে দিল। অবাক করার মতো ঘটনা ঘটল। ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে উঠল, রাজ্য আবার আনন্দে ভরে উঠল। রাজা বললেন, অভিজা শুধু আমাদের রাজকন্যা নয়, সে আমাদের রক্ষাকারী। এভাবেই ডাক্তার রাজকুমারী অভিজার বুদ্ধি, সাহস ও ভালোবাসার রাজ্যকে বাঁচিয়ে দিল।